আজ আমি রেশমি সুতো বানিয়ে দেখাবো। এটি চুড়ির বেস দিয়েও বানাতে পারো, আমি চুড়ি দিয়েই বানাবো। প্রথমে চুড়িতে আঠা লাগিয়ে নিতে হবে। এখানে আমি ফেব্রিক আঠা ব্যবহার করছি। আঠাটা বেশি পরিমাণে দিতে হবে যাতে পরবর্তীকালে ছেড়ে না যায়। তারপরে দুটো চুড়িকে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে। ঠিক সেমভাবে আমি আরও একটি চুড়ি বানিয়ে নেব। এখানে আমি রেশমি সুতো নিয়েছি ও একটি বড় বোর্ড নিয়েছি। বোর্ডটিতে আমি 50 পাক মতো সুতো ঘুরিয়ে নেব। আপনারা কম বেশি নিতে পারেন। তারপরে সুতোটিকে কেটে নেব এবং সুতোর মুখের দিকে আঠা লাগিয়ে দেব। এই আঠাটা লাগিয়ে দিলে এটি সিকিউর থাকে। চুড়িটিতে আঠা লাগিয়ে নেব। যেহেতু রেশমি সুতোটি একটু পিচ্ছিল হয়, তাই এটি অ্যাটাচ করার সময় খেয়াল রাখতে হবে যাতে এটি এবড়ো খেবড়ো না হয়ে যায়। তারপরে সুতোটিকে সমানভাবে ঘুরিয়ে নিতে হবে। চুড়িতে আঠা লাগিয়ে নিতে হবে যাতে এপাশ ওপাশ এবং খুলে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটি একটু সাবধানতার সাথে করতে হবে যেন কোনোভাবেই চুড়িটির কালার ওপর থেকে দেখা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু সুতোটি পুরোটাই হয়নি, মাঝখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, সুতোটির শেষের দিকে ভালোভাবে আঠা লাগিয়ে অ্যাটাচ করে নিতে হবে। যেহেতু রেশমি সুতো, সেহেতু প্রথম এবং শেষের দিকটা আমাদের ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে যাতে পরবর্তীকালে ছেড়ে না যায়। ঠিক একইভাবে আমি বোর্ডের সাহায্যে সুতোটিকে ঘুরিয়ে নেব এবং তারপরে আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে এবং সুতোটি ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। যেহেতু রেশমি সুতা ঘোরানোর সময় উঠে যায়, সেক্ষেত্রে আমাদের সাবধানতার সাথে করতে হবে এবং ঘুরিয়ে নিতে হবে। ঠিক সেমভাবে আমি পুরো চুড়িটিতে সুতোটি ঘুরিয়ে নেব সমানভাবে এবং শেষের দিকে আঠা দিয়ে অ্যাটাচ করে দেব। এখানে আমি চুড়িটির সাইজ নিয়েছি 24, যত সাইজ নিতে পারেন এবং ভালোভাবে শেষের দিকে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে এবং সুতোটিকে সমানভাবে কেটে আঠা দিতে হবে যাতে পরবর্তীকালে সুতোটি খুলে না যায়। ঠিক সেম পদ্ধতিতে আমি আরও একটি চুড়ি বানিয়ে নিব। প্রথমটিতে যেভাবে ঘুরিয়ে নিয়েছিলাম এবং চুড়িতে আঠা লাগিয়ে দিয়েছিলাম, ঠিক সেভাবেই এটিকেও বানাতে হবে এবং শেষের দিকে ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে আঠা দিয়ে।